আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে দ্বিধা না থাকলেও বিএনপি এখনও মনে করে ৭ জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ। জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের বড় দেশগুলোর টানাপোড়েন কিংবা তলে তলে আপোষ হয়ে গেল কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে সামনের দিনগুলো। দর্শক বন্ধুরা, গতকালকে শুধুমাত্র বিএনপির সাথে বৈঠক করেছিল ইউএ প্রতিনিধি দল, কিন্তু আজকে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে একত্রিত করে বৈঠক করেছে ইউএ নির্বাচনী প্রতিনিধি দল। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসতে চলেছে এবং সেই সাথে অন্যদিকে এবার আমেরিকার এই সকল সিদ্ধান্তগুলো না মানলে কঠিনভাবে ফেসে যেতে পারে আওয়ামী লীগ এবং সেই সাথে ভিসা নিষেধাজ্ঞা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে সেই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগের সমঝোতায় আসতে চলেছে নাকি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে দ্বিধা না থাকলেও বিএনপি এখনও মনে করে ৭ জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। নির্বাচনের ১১ দিন আগে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। ২৭ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ ৬ জন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে। সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারা আরও বলেন, মূলত বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের ডামি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আওয়ামী লীগ। এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউএর একটি প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষ থেকে অংশ নেয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কায়ুম চৌধুরী। এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সিলেটস্থ বাসায় হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বাসায় একান্ত বৈঠকে বসেছেন তারা। এসব বৈঠকে ৭ জানুয়ারি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে কৌতূহল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের দুইটা কথা। একটা কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করলে খুশি হব। আর একটা কথা হচ্ছে, তলে তলে কোনো আপোষ হয়নি। দুটোই নতুন কথা। কেন খুশি হবেন তিনি ভিসা নীতি প্রয়োগ করলে? দেখি কি বলছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভিসা নীতি প্রয়োগ করে তবে খুশি হবেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তাহলে কি ভিসা নীতি অলরেডি কি প্রয়োগ হয়ে গেল নাকি? এটা প্রশ্ন। কারণ তিনি খুশি হবেন কেন? এটা তো ভালো কোনো জিনিস না। এটা আমাদের মর্যাদারও ব্যাপার আছে। বিশ্বের যে সমস্ত দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করে সেগুলিকে আমরাও সমর্থন করি? আমরা তো করি না। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের বড় দেশগুলোর টানাপোড়েন কিংবা তলে তলে আপোষ হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো টানাপোড়েন নেই, কারণ আমরা অবাধ, সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তলে তলে কিছুই হয়নি। ডক্টর মোমেন বলেন,
ভারত, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু, তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। 71-এ আমেরিকা আমাদের বিপক্ষে থাকলেও যেদিন আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে আমেরিকা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করছে, সবসময় সমর্থন করছে। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কখনো চাপ অনুভব করি না, আপনারা মিডিয়া আমাদের চাপ দিয়েছেন। আমাদের যে চাপ সেটা আমাদের নিজেদের চাপ, আমরা নিজেরা চাপ অনুভব করি যাতে একটা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। যে নির্বাচন হচ্ছে এটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা দুনিয়াকে দেখাতে চাই অন্যদের তাগিদে না, অন্যরা আমাদের সাহায্যের জন্য এসেছে, আমেরিকা আমাদের সাহায্যের জন্য এসছে। এখন বলছেন সাহায্য, কিন্তু এতকাল বলা হচ্ছে যে আমেরিকা হলো হস্তক্ষেপ করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা আমাদের সাহায্যের জন্য এসছে, তাদের সাহায্যটা হলো যারা নির্বাচন বর্জন করবে বা প্রতিহত করবে তারা তাদের দেশে নেবে না, তাদের দেশে নেওয়া না নেওয়া তাদের বিষয়। আমেরিকা যেটা বলেছিল যারা নির্বাচন প্রতিহত করবে, বর্জন করবে, তারা ভিসা নীতি প্রয়োগ করবে। আমি খুব খুশি হব যদি তারা সত্যি সত্যি প্রয়োগ করে। দেখেন কথাটা উল্টায় বলতেছে। ভাইরে, যেই নির্বাচনটা হচ্ছে এটা তো কোনো নির্বাচন না। এই নির্বাচনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ভিসা নীতি না দিয়ে যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে দিবে? এই সুষ্ঠু নির্বাচনের দাবি তো সেই 96-এর আওয়ামী লীগের, সেই দাবিটাই তো করছে। তো কি এমন কারণে ওই দাবিতে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে পারবে না, আর আন্দোলন করলে তাদেরকে ভিসা নীতি দিবে? যেই নির্বাচনটা হচ্ছে এটা কোনো নির্বাচন? ইউরোপীয় ইউনিয়ন বলছে যে কে বিরোধী দল বুঝতে পারছি না, কারা হবে। এটা ওবায়দুল কাদের নিজেই সাংবাদিকদের বলেছেন যে বিরোধী দল কে হবে জানতে চেয়েছে। তার মানে সরকারি দল ফিক্সড। তো সরকারি দল ফিক্সড থাকে কিভাবে? যদি নির্বাচনই হয় তাহলে সরকারি দল ফিক্সড থাকে কি করে? তার তো ফিক্সড থাকার কথা না। সেটা প্রশ্ন না করে করছে যে বিরোধী দল কে হবে। এতেই তো বোঝা যায় যে এই নির্বাচনটা সঠিক না। তো কালবেলাতেও একই কথা, তলে তলে আপোষ হয়নি। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপোষ হয়নি। বড় দেশের সঙ্গেও আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই। তাহলে আপোষ হয়নি, ভালো কথা। যেখানে মানে ওবায়দুল কাদের বলছেন আপোষ হয়ে গেছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে আপোষ হয়নি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা তারা বুঝবে তাদের দৃষ্টিকোণ থেকে এটা যদি নির্বাচন কিনা। এইটা যদি নির্বাচন হয় আর এই নির্বাচনের বিরুদ্ধে যদি কথা বলার কারণে বিএনপি স্যাংশন দেয় বা বিরোধী পক্ষকে, তাহলে তো বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়ে গত 1.5-2 বছর আমেরিকার এই টানা পোড়ন, দৌড়ঝাঁপ, এত কিছু তো করার দরকার ছিল না। এই নির্বাচন তো এমনিতেই সরকার করত। তাহলে তারা কেন বলে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক পশ্চিমারা নানা তৎপরতা চালিয়েছে এবং সেই সাথে বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে নিয়ে তারা বৈঠক করেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন স্থগিত করে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব হবে? এবং সেই সাথে আমেরিকা যেভাবে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপগুলো আওয়ামী লীগ কি মানবে? তো দর্শক বন্ধুরা, আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে আমেরিকা? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।